যত মা আইনা দেই আপন ভাইয়ের মতো আদর কি করবে রে খলিফাতুল মুসলিমিন। ও যুবক, ওই মাকে হারাইয়া কই যাইতেছ? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো। পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা, মায়ের পা জড়াইয়া দোয়া নেই, উপায় নেই। মারে গিয়া বল, মা আজকে শাহনিয়ামতের মাঠে কত মানুষ মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আমি গুনাহ করছি মা, তোমারে কত কষ্ট দিয়েছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করো, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কসম, তোর মা যদি যুবক তোর মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে। আর যার মা দুনিয়াতে নাই, বড় এতিম, ঘরে গিয়া মা বলে ডাক দিতে পারবি না রে যুবক। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে, একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় কান্না করে। ও যুবক, আজকে আনন্দে এত কেন কাঁদো? বলে গত ঈদের সময় আমি যখন ঈদগাহে নামাজে যাই, আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছে, আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছে। আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি, দেখি আমার মায়ের বিছানা খালি, আমার মাকে আর পাইলাম না, আমার বাবারে পাইলাম না। কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে? আমার বাবা যদি থাকতো, মাথায় হাত দিয়ে দোয়া করতো। আজ আমি বাবা হারাইয়াতি। ও যুবক, একটু কি মা বাবার কথা মনে পড়ে না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা? ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে, একবার দুরূদ পড়ো, কোরআন পড়ো, ফাতিহা পড়িয়া চোখের পানি ছাড়ো, আর আমার মাওলার কাছে কাঁদো আর দোয়া করো, আর বলো, হে মালিক, আমার মা বাবারে কিছুই দিতে পারি না, তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিও। ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছে? যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই, যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া, ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, নেক আমল করো নাই, পেছনের গুনাহ থেকে তওবা করো রে বাবা। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলতাম, কেউ বাধা দিত না, কিন্তু না, এরপরও কেন তো কষ্ট করে দিনের লাইনে চলি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারবা না। ও তো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনার কারণে আজ আমার চোখে পানি নাই, দিলটা পাথর। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে চোখের পানি ফালাইয়া বরদোয়া নিব না। ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করবার সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, আবু জাহালের নসিবে কালেমা আর হলো না। এই জমিনে কিছু গুনাহগার, যত বয়ান হোক না কেন, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও নসিব হবে না। তবে দুই একজন নরম দিলওয়ালাও যদি চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে তোমাদের বানাইলাম। মাকে বাবা, সন্তান মা বলিয়া ডাক দিলে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, সন্তান যদি বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ও বান্দা, তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে যাবে। আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়ে তোমার কান্নার বরকতে জীবনের গুনাহ মাফ করে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করেন। আল্লাহর কাছে কান্নার বড় দাম। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়া আজীবন কান্না করে কবরে গেলেন।
আমার নবীর কোনো গুনাহ নাই, তারপর নবী কান্না করলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। কেন নবী কয়, হাসরের মাঠের অবস্থা ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? যে আয়েশা জানো না, মানুষগুলো নারী পুরুষ হবে উলঙ্গ, ওদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে। আমার আল্লাহ কহরিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার বেনামাজি কই? সব বেনামাজি গুলো আমার পেটে দাও, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। ও যুবক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি বল? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবা? নবীজি বলেন, ও আয়েশা এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন আর বলবেন, নফসি নফসি বলে কাঁদবে। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা আমার মনে নাই। আদম নবী কান্না করবেন, আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি তো দো জাহানের সরদার। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, আদম নবী কাঁদবেন, তখন আপনি কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন সিজদায় মাকামে মাহমুদে পড়ে যাব। আমি সিজদায় গিয়ে বলবো, আল্লাহ আমাকে বাঁচাও, একবারও বলবো না। আমি কান্না করবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতেরা জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দুরা পালন করবে না, বৌদ্ধরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা নবীর সুন্নত মানবে না। নবীর সুন্নতের আমল করবে একমাত্র মুসলমান আশিকেরা। এমবিবিএস ডাক্তার 5 মিনিট টাইম দেওয়ার সময় নাই, 1000 টাকা ভিজিট নিয়ে বিদায় দিল, তাড়াতাড়ি চলে যাও। ঠিক এই কোরআনের মাহফিল, এটা অপারেশন থিয়েটার। এই জায়গায় যারা আল্লাহর খাঁটি ওলি, যারা আলেম, তারা বসে দেখবে উম্মতের রোগের মধ্যে কি রোগে ধরল। যেই রোগের কারণে উম্মতেরা আজান শুনে মসজিদে যায় না, নামাজ পড়ে, মিথ্যা কথা বন্ধ করে না, সুদের চাকরি ছাড়ে না। আলেম যারা আহলে হক, এরা বসে বসে কোরআন হাদিস দিয়া, ঔষধ দিয়া বিদায় নিবে। তোমার সাথে বাজে গল্প করার টাইম নাই। আর এক জায়গায় যাব, উম্মতরা রোগ নিয়ে বসে আছে, সেখানেও কান্নার ঔষধ দেওয়া লাগবে। আর যারা ক্যানভাসারের মতো সার্টিফিকেট দুর্বল, এরা বয়ানের মানুষ পাইয়া নাটক করে, কৌতুক করে, নাচানাচি করে, বাজে বাজে সময় কাটাইয়া মানুষের ক্ষতি করি। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, উম্মতেরা সাবধান, আমল করো তবে ইখলাসের সাথে। অল্প আমল করবা, তাতেও তুমি নাজাতের দরজা পেয়ে যাইবা। আল্লাহ আমলের জন্য মানুষকে উদ্বুদ্ধ করলেন। অতএব যারা বলবে গীবত করলাম, এটা গীবত করলেও গুনাহ না সওয়াব। ওয়াইলুল্লি সূরাটার ব্যাখ্যা পড়ে দেখবেন, গীবত করা হারাম, গীবত করা হারাম, গীবত করা হারাম। এরপরে লেখা আছে 4 কারণে গীবত করা ওয়াজিব, কে করবে, কার বিরুদ্ধে করবে, বিস্তারিত লেখা আছে। দ্বিতীয় হয়তো বলবে আমাদের মধ্যে হিংসা, এই জন্য আমরা বয়ানে বৈশা আক্রমণ। না বাবা, আক্রমণ না। আক্রমণের উদ্দেশ্যই যদি হইতো, পাঁচকলি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে বলতাম, কোনোদিন বলি নাই। কওমি মাদ্রাসায় পড়ার পরে আলিয়ার বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বলতাম, বলি নাই। লম্বা পোশাক পরার পরে অন্য পোশাকের বিরুদ্ধে বলতাম, বলি নাই। কেন? আমরা হিংসা করি না, কিন্তু বুঝি না, জানি না। আমাগো সালাম দেয় না, দিলেও নেয় না। কেন? কয় দেওবন্দি। আছে না নাই? সালাম দেও না, দিলেও নেয় না। সমস্যা পাঁচকলি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, আমল লাগবে নি, আমল লাগবে নি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেখানে ঈমানের বয়ান করেছেন, সেখানে আমলের বয়ান করেছেন।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফেরদাউস দামি 2 গুণওয়ালাকে দিবেন যার ঈমান আছে, আমল আছে। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। আমল, নেক আমল এমন একটা দামি সম্পদ, যদি আমল দিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে কোনো দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহ পাকের এক বান্দা, ভালো করে বুঝেন, একটা বাচ্চা, শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে হাঁটতেছে। ওমরের মজলিস, ওমরের খেলাফত। ওমরে ফারুকের নজর পড়ে গেল, বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে তো আদর কেন করে? যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু ঘটনার বর্ণনা দেন তার আব্বার থেকে। ওমর নজর দিয়ে কয়, ভাই বাচ্চাটারে এত দুনিয়ার বাবা যদি এমন হয়ে যাইতো, সন্তানরে এত মোহাব্বত করতো, তো সন্তান খারাপ হতো না। এখন তো মা সন্তানের মোহাব্বত করে না, বুকের দুগ্ধ পান করায় না, বাহিরের খানা খাওয়ায়। এই জন্য মায়ের সাথে সন্তানের মোহাব্বত বড় দুর্বল। লোকটা শুনে কাঁদতেছে। ওমর বলে, কাঁদেন কেন আপনি? বলে, খলিফাতুল মুসলিমিন, সন্তানটারে এমনি আদর করি না। তো কেমনে করো? সন্তানটারে আদর করার কারণ আছে পেছনে। কি কারণ? বলে, আমার এই সন্তানটা জমিনের সন্তান না, আমি জমিনের উপরে এই সন্তান পাই নাই। আমার কাঁধের উপরে যেই কলিজার টুকরা সন্তান, এটা জমিনের উপরে কোথাও হয় নাই। এ সন্তান হলো আমার মাটির নিচের সন্তান। মাটির উপরে না নিচে? কথা বলেন না কেন? ওমর কয়, মাটির নিচের সন্তান মানে এই সন্তান আমার কলিজার আপন, জমিনের উপরে পাই না, আমি মাটির নিচে পেয়েছি এই সন্তান। মাত্র আমার জীবনের একটা সন্তান, আমার সম্বল, আমি পাইছি মাটির নিচ থেকে। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ওই বান্দা কান্না করে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার ঘর আবদ্ধ ঘর, পর্দাওয়ালা ঘর, আমার স্ত্রী আর আমি ঘরের মধ্যে থাকি, স্ত্রীকে বাহিরেও নেই না। আমার যা প্রয়োজন আমি স্ত্রীকে সহযোগিতা করি, পানির দরকার আমি বাহির থেকে পানি এনে দেই, স্ত্রীকে বাহিরে নামাই না পর্দার রক্ষার জন্য। আমার স্ত্রীর গর্ভে বাচ্চা যখন আসছে, আল্লাহর মর্জি, হঠাৎ আওয়াজ আসতেছে, ও বান্দা রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য, বাতিলের মোকাবেলা। আওয়াজ আসার পরে আমি পেরেশান হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে কেমনে যাব? এদিকে আমার ঘরে স্ত্রী একা, আমার গর্ভে বাচ্চা, পাহারা দেওয়ার কেউ নাই। কেমনে আমি যুদ্ধের ময়দানে যাই? ওদিকে যাওয়াও লাগে, মুসলমানের উপরে বিপর্যয় নেমে আসতেছে। ইমান বাঁচাবার এই স্লোগানে শামিল যদি না হই, আমি বড় দুর্বল হয়ে যাব। আল্লাহর বান্দি একদিন দেখে স্বামী পেরেশান অবস্থা। আল্লাহর বান্দি ডেকে বলে, ও স্বামী আমার, আপনি কেন এত পেরেশান? বলে, এই খবর, যুদ্ধের আওয়াজ আসছে, যাওয়া লাগে, তুমি একা, পাহারা দেওয়ার কেউ নাই। পাশে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর, এদের উপরে নিরাপত্তা দিয়া যাওয়া যায় না। এমন একজন নেককারিনী আল্লাহর বান্দি ঘরে আছে, স্ত্রী এমন একটা সুন্দর পরামর্শ দিয়েছেন, হাজারো পেরেশানি স্বামীর অন্তর থেকে 1 সেকেন্ডে বন্ধ হয়ে গেছে। এরকম আল্লাহর বান্দি ঘরে আছে না নেই? হাজারো পেরেশানিতে স্বামী আছে, আল্লাহর বান্দি এমন এক পরামর্শ দিল, সাথে সাথে স্বামীর পেরেশানি দূর হয়ে গেল। এটা যেমন তেমন নারী হলে হয় না, যার মধ্যে কোরআন আছে এমন নারীর দ্বারাই সম্ভব।
এই জন্য নবী বলেন একটা নেককারিনী ঘরে আন স্ত্রী। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-ইমরাতুস সালিহা। দুনিয়া যা দেখো সব হলো আল্লাহর সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী। আম্মা জানের আসেনি আশেপাশে? কথা বল না কেন? এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। মদিনাতুল মুনাওয়ারার পয়গম্বর আপনাদের মর্যাদার বয়ান করে গেলেন। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহ পাক আপনাদের এত সম্মান দিলেন, নবীও সম্মান দিলেন। নবী বলেন আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই, যার কোনো গুনাহ নাই। আমি মুহাম্মদের ভরা যৌবন 25 বছর, ওই সময় আমি বিবাহ করলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। ওই সময় তার বয়স হলো 40 বছর। দুইজন স্বামী বিদায়ের পর খাদিজা আমি মুহাম্মদের কবুল করলো। আমি মুহাম্মদের জীবনের প্রথম বিবাহ, দুইজন স্বামী বিদায়ের পরে একজন বিধবা নারী খাদিজাকে আমি 25 বছর বয়সে 40 বছরের নারী বিয়ে করে ফেললাম। আর আমি মুহাম্মদের যত সন্তান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। এই জগতের দুনিয়ার নারীরা, ও পুরুষেরা ভালো করে শুনে নাও, আজকে ছেলে সন্তান হইয়া খুশি, মেয়ে পাইলে বেজার অনেক বাবা আছে না নাই? ও কচুয়ার মুসলমান বলো, তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে আর 4টা ছেলে আছে, আমাকে একটু বুঝাও। বুকে সাহস থাকলে বলো, তোমারে 4টা ছেলে বেশি মোহব্বত করে নাকি একটা মেয়ে বেশি মোহব্বত করে? মদিনার নবী বলেন, আরে দুনিয়ার মানুষ, খাদিজার গর্ভ থেকে আমার মাওলা আমারে 4টা কন্যা সন্তান দিলেন। আমি মুহাম্মদের কোনো ছেলে নাই, আমিও 4টা কন্যার বাবা। একটা কন্যা যারা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। 3টা কন্যা যদি পাও, 3টা জান্নাতের মালিক তুমি হয়ে গেছো। অভিশপ্ত পুরুষ নারী কন্যা হলে পছন্দ করে না। ওই ছেলে জন্ম দিয়া লাভ কি? যেই ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। ওই কুলাঙ্গার সন্তান দিয়ে কোনো লাভ, এর থেকে নিঃসন্তান থাকা 1000 গুণ ভালো। আল্লাহ মাফ করে দেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, মদিনার নবীর ঘরে একজন নারী ঢুকলেন, নবীজির ঘরে। শুনবেন না? মোনাজাতটা দিয়ে ভালো। মদিনাতুল মুনাওয়ারার নবীর ঘরে ঢুকলেন একজন এলাকার একজন নারী, নবীর স্ত্রী আমাদের আম্মা জান। গিয়ে প্রশ্ন করলেন, ও নবীর স্ত্রী আম্মা জান, একটু কিছু জানার জন্য আসছি, কি জানতে চাও? পুরুষেরা জুমার নামাজে যায়, কত সওয়াব আমরা নারীরা যেতে পারি না? পুরুষেরা ঈদের নামাজে যায়, কত সওয়াব আমরা নারীরা যেতে পারি না? পুরুষেরা জিহাদের ময়দানে যায়, সওয়াব আমরা যেতে পারি না? পুরুষেরা জানাজার নামাজে যায়, কত সওয়াব আমরা নারীরা যেতে পারি না? আমগো কপাল খারাপ নি? মদিনার নবী বলে, ও বিবি, সমস্ত নারীদেরকে জানায় দাও, আল্লাহ এত সম্মান নারীদেরকে দান করেছেন। ঘরের মধ্যে থাকবা, স্বামীর মাল হেফাজত করবা, 5 বেলার নামাজ পড়বা, ঘরের মধ্যে থাকো। বাহিরে গিয়া পুরুষেরা জানাজা পড়ে, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াব পায়, ও নারীরা তোমরা ঘরে যদি নামাজ পড়ো, পুরুষের সমান সওয়াব আল্লাহ দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আম্মা জানেরা স্বামীর মাল হেফাজত করবেন,
কারণ স্বামী যদি মরে যায় এই সম্পদ আপনার। অতএব স্বামীর সম্পদ গুনার কাজে ব্যয় করবেন না। সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন। আপনার সন্তান কোরআন পড়বে, ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও যেন ব্যবহার ভালো হয়, ওলামায়ে কেরাম দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। আর এই ভালো সন্তান দুনিয়ায় যদি রেখে যেতে চান রে আম্মা জান, আপনাকে আদর্শওয়ালা আগে হতে হবে। কারণ ভালো ফল খাইতে চাইলে গাছ ভালো লাগাইতে হবে। সন্তান ভালো চাইতে হলে আম্মা জানের আদর্শ ভালো হতে হবে। কারণ ইমাম গজালি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য সন্তানের প্রাথমিক শিক্ষিকা হলো ঘরের মা। কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করিয়া চলে বেশি। সন্তান বাবার তুলনায় মায়ের পেছনে সময় লাগায় বেশি। এজন্য মায়ের অবদানও বেশি, মাকে সময় দিতে হবে বেশি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, মদিনা থেকে আসছেন ভারত জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়। কেউ লেখে 90 লক্ষ, কম বেশি বিধর্মীরা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মঈনুদ্দিন খুশি। মা কয়, বাবা এত খুশি কেন? কয়, মা এতগুলো মানুষ আমার হাতে কালেমা পড়েছে। মা বলে, এটা তোর বাহাদুরি না, আলহামদুলিল্লাহ আমি মায়ের সব বাহাদুরি। মঈনুদ্দিন কয়, মা তোমার বাহাদুরি কি? মা ডেকে বলে, রে সন্তান, তুই যখন আমার গর্ভে আসছু একটা রাত আমি ঘুমাই নাই, সেজদায় পড়ে যায় নামাজে মালিকের কাছে দোয়া করেছে, ও দয়ার মালিক দয়া করে আমার সন্তানকে কুতুবুল আলম বানায় দাও। মায়ের দোয়া করতে দেরি, আরশে আজিমে যাইতে দেরি হয় না। আর দুনিয়াতে আসার পর যতদিন আমি তোমাকে দুগ্ধ পান করাইছি, এই মঈনুদ্দিন, আমি মা তোরে একটা ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই। আর আমগো আম্মাজানের খবর কি? সন্তান রে নিয়ে গর্বে নিয়ে খালি মার্কেটে ঘুরে, খালি এতদিন কম যাইত, গর্বে বাচ্চা আসার পর এখন বেশি যায়। টাকা তো আগুনা, বিদেশ থেকে স্বামী পাঠাইতেছে আর আকামে খরচ করতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা ঘরের মধ্যে থাকে, রান্না করে, ওযু নাই, গোসল নাই, নাপাক। অথচ মদিনার নবী বলেন, ঘরের মধ্যে নারীরা মাথার কাপড় যদি ফালাও, ওই ঘরে রিজিকের বরকত থাকে না। কেউ দেখুক আর না দেখুক, মাথার কাপড় ফেলেছ, ফেরেশতারা দেখছেনি, কথা বলেন না কেন? রিজিকের বরকত নষ্ট হবে। কয়জন আম্মা জান বলতে পারবেন, আমি ওযু সহকারে রান্না করে আমার স্বামীরে খানা দেই? এত বরকত সোজা। খাজা মঈনুদ্দিনের মা বলে, তোরে যতদিন দুগ্ধ পান করাইছি আমি বিনা ওযুতে পান করাই নাই। আম্মা জান স্বামীর শেয়ার করিয়া ভাগাভাগি করে কষ্ট নিবেন। ঘরের মধ্যে বসে স্বামীর জন্য দোয়া করবেন। যেই স্বামী রাত নাই দিন নাই এত কষ্ট করে শুধু সন্তানের হাসি ফুটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য, ওই স্বামীর জন্য দোয়া করবেন। মাল হেফাজত করবেন, জায়নামাজে বসে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে তুমি চলার পথে হেফাজত করো, ব্যবসার মধ্যে বরকত দান করো। মহিলা দোয়া করবে, ওর সংসার দিন দিন শুধু উন্নতি হতে থাকবে। আর স্বামী যদি জামা কাপড় রাইখে পকেটে টাকা রেখে ঘুমায়, স্ত্রী ওদিক দিয়ে সব মাইনাস করে গোপনে গোপনে। আল্লাহর কসম, কোটি কোটি টাকাও যদি স্বামী কামাই করে, ওই টাকায় কোনোদিন বরকত হবে না। একজন স্ত্রীর অনেক কর্তব্য স্বামীর প্রতি। হাজারো খারাপ একটা স্বামী, একজন স্ত্রী পারে তাকে পুরা আল্লাহওয়ালা বানায় দিবে। স্বামী টাকা কামাই করে সুদে, স্ত্রী যদি কয় তুমি কাজ করো, বেতন কত? কয় 20,000। এক মাসে তাকে 25, এই 5,000 বেশি কেন? কয় একজনে আমার হাত দিয়ে দিছি, বাস মাইনে নিছি। পরের মাসে আবার দেখা যায় 26, আবার 6,000 বেশি গেল। এইভাবে যদি কোনো আম্মা জান স্বামীর টাকার হিসাব নিতে থাকে, ওই স্বামী যদি একদিন বলিয়াই ফালাই, স্ত্রী
গরিবের বেতন থেকে টাকা কাইটা নিছি, এইভাবে সেইভাবে হারাম টাকা। স্ত্রী যদি স্বামীর পায়ে হাত দিয়া শান্ত মেজাজে বলে, স্বামী আমি না খাইয়া থাকতে রাজি, আমার বাচ্চার রক্ত হারাম খাওয়াইয়া নাপাক করব না, তোমার হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করব না, না খাইয়া থাকবো, তোমার পায়ে ধরে বলবো, আর হারাম টাকা আমার ঘরের মধ্যে ঢুকাইবা না। একজন স্ত্রী যদি এমন হতে পারে, ওই স্বামী জীবনের তরে তওবা করবে, কোনোদিন হারাম খাবো না। এমন স্ত্রী ঘরে ঘরে কয়জন আছে? হায় হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। ওমরে ফারুক ডেকে বলে, ভাই বলো তারপরের ঘটনা। বলে, আমার স্ত্রী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমারে পরামর্শ দিল, স্বামী আমার, আমারে পাহারা দেওয়ার কেউ নেই, এই ভয় না, তুমি ঈমানের তাগিদে যুদ্ধের ময়দানে যাও, আর তুমি যাওয়ার বেলায় দোয়া করিও, আমি নিজে গ্যারান্টি দিলাম মরিয়া যাব, চরিত্রের উপরে কাউকে আক্রমণ করতে দিব না। যাও, হেফাজত কে করবেন? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে ভরসা যদি করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আর কেউরে দরকার আছে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যারা অন্তর থেকে চাও রবের সাথে মোলাকাত করবা, তাদের জন্য এক নাম্বার কাজ তুমি নেক আমল করো। তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক করবা না, সাবধান, করলে তোমার আমল যা কবুল হইছে তাও বরবাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ কয়, শিরিকের আমল আমি ওজনের পাল্লাই উঠাবো না, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওজনের পাল্লায় উঠাবো না। শিরিক বড় মারাত্মক। কয় শিরিক কারে কয়? যেই জিনিস আমার আল্লাহ পাবেন ওইটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক। সেজদা কে পাবেন? জোরে বলেন। কোনো মা বাপ পাবেন, পীর সাহেব পাবে, কোনো কবরওয়ালা পাবে। যদি কোনো কবরওয়ালা পায় তো মুহাম্মদ আগে পাবে, কারণ আমার নবীর থেকে দামি কেউ আসেনি। মদিনার দরবার থেকে দামি দরবার শরীফ আসেনি। কেন আজমিরের দরবার মদিনার থেকে দামি না? মাঝবান্ডারের দরবার মদিনার থেকে দামি। এরে নবীরা আসে, নবীর মাজারে যদি সেজদা দিলে বরকত পাও, তো মদিনার মাজারে সেজদা আগে দাও, না হয় বেদবি হবে। কারণ আমার নবীর মতো নবী নাই, আমার নবীর দরবারের মতো কোন দরবার নাই, মদিনার মাজারের মতো শ্রেষ্ঠ মাজার জমিনে আর একটাও নাই। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী কই? নবীর উম্মত কই? যে নবীর কোনো গুনাহ নাই, রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। নবীজির শরীরের মধ্যে মশা পড়ে না, মাছিও পড়ে না, নবী কষ্ট পাবেন। অথচ উম্মতের জন্য দিনের দাওয়াতে সেই নবী পেটে পাথর বেঁধে কালেমার খেদমত করেছেন। বেঈমানেরা নবীর শরীরের মধ্যে পাথর মেরে মেরে রক্ত ঝরাইছেন। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি বল? কয়েকদিন আগে জমিনের মধ্যে রাতের বেলা সিত্রাং নামের তুফান চলছিল নি? বিদেশের যুবক ছেলেটা টাকা জীবনে যা কামাই করছে, দেশে এসে একটা ঘর বানাইছে, সুন্দর দোতলা বিল্ডিংটা করলো। 2 দিন পরে মাইয়া ফলানিয়া বিল্ডিং উদ্বোধন করবে, আনন্দের জীবন কাটাবে। বিদেশের সমস্ত কামাই
রাতের বেলা যখন তুফান হয়, আল্লাহর বান্দা মিস্ত্রি দিয়ে এমার্জেন্সি কাজ করে, তাড়াতাড়ি ঢুকবো 2 দিন পর। হুজুরদের দাওয়াত দিছে, হুজুর আমার ঘরে ঢুকবো, একটু দোয়া করবেন, আসবেন, দুপুরে খাবেন। কিন্তু রাতের বেলা বিল্ডিং এর একটু দূরে টিনের ঘরে রাতের বেলা একটা ছোট্ট খাটে আল্লাহর বান্দা যুবক ঘুমায় গেল, পাশে স্ত্রী, পাশে আর একটা কন্যা সন্তান। রাতের তুফানে এমন একটা ঘুমের মধ্যে বিশাল একটা গাছ শিখর সুদ্ধা উপরাইয়া ঘরের উপরে পড়ল। এলাকার লোকেরা দৌড়াইয়া গিয়ে দেখে 3 জনার বুকের উপরে চাপা লাইয়া, দুনিয়ায় একজনও নাই, যুবকও নাই, স্ত্রীও নাই, কন্যাটাও নাই। কিসের পাগলামি করো রে যুবক? ঢাকা যমুনা গ্রুপের মালিক, কত হাজার কোটি টাকার মালিক, করোনায় ধরলো বলে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নে, কত হাজার কোটি টাকা চানিয়া যা, টাকার পাহাড় দেখাইয়াও বান্দা বাঁচতে পারে নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কি করছো রে যুবক? এই যুবকেরা, লেখাপড়া করো স্কুলে কলেজে, সামনে আমতে ইংরেজি পড়ো না, কথা কও না কেন? ইংরেজি পড়ো, অঙ্ক পড়ো, বাংলা পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো। আজকে বালিশে মাথা লাগাইয়া মাত্র 1 মিনিট চিন্তা করবি, ইংরেজি বইটা পড়ে যে আমি শিক্ষিত শিক্ষিত ভাব দেখাই, এই ইংলিশ বইটা লেখলো কে? খুব খেয়াল কর, অঙ্ক বইটা লেখলো কে? যাদের লেখা বই পড়িয়া তুই ইংলিশে কথা কও, একটু চিন্তা কর, তারা তোর মতো সারা রাত্র যদি মোবাইল চালাইতো, জীবনে একটা ইংলিশ বই লেখা কলেজের পাঠ্য করতে পারতো না। আই নিমক হারাম, নির্লজ্জ, যাদের লেখা ইংরেজি বই পড়িয়া ইংলিশে কথা কও, তোর মতো যদি চরিত্র খারাপ হতো, কসম আল্লাহ, এদের লেখা বই কলেজ ভার্সিটি আর স্কুলের পাঠ্য তালিকায় আসতো না। এরা তো বই লেখা তোদের দিয়ে গেছে, তুই মরার আগে জাতিকে কি দিয়া যাবি হিসাব কর। তুই তো মরে যাবি, জাতির জন্য কি রেখে গেলি? তোর গুরুরা তো বই রেখে গেছে, যেই বই পড়ে তুই আজকে ইংরেজিতে কথা বল। তুমি কি রেখে গেছ? তোমার এমন কোন আদর্শ তুমি রেখে গেছো যে আদর্শ দেখে সবাই দোয়া করবে? করেছো কোন আমল? বাহাদুরি করো। অথচ তোমার মতো বহু যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তুমি নামাজও পড়তে পারো না, টাইম নেই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও বন্ধ করে না। বলো বাবা, বিবেক দিয়ে একটু চিন্তা করো, তুমি কেন পারো না? হুজুরদের কথা গায়ে লাগে না, ঠিক আছে লাগাইস না, বাদ দে, সব হুজুর বাদ। আল্লাহর কোরআন আছে, আল্লাহকে সাক্ষী রেখে বল, কোরআনে ভেজাল আছে? বল, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাত দিবেন, আর যারা গুনাহ করিয়া কবরে যাবে তাদের কবর হবে জাহান্নামের টুকরা। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম, তবে নামাজটা ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ ওই মা বাবার চোখের পানির কারণে আজ আমি চেয়ারের মধ্যে বসার সুযোগ পেয়েছি। তোমার আমার মা বাবার কান্নার কারণে তুমি আজকে সম্মানের চেয়ারে বসো, মানুষ তোমার কাছে আসে। তোমার মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে কাঁদাইও না রে যুবক, সময় পাইলে মা বাবার থেকে দোয়া নিয়ে যাই। কারণ কত রাত তুমি ঘুমাইছো, মা পাহারা দিয়েছি, ঘুমায় নাই।
তুমি বাহিরে গেছো, তোমার মা এক রাত্র ভালো খানা খাইতে পারে না। আমি বিছানায় অসুস্থ হয়েছিলাম, আমার সবাই ঘরে ঘুমায়, রাতের গভীরে দেখি আমার মা ঘুমায় না, আমার মাথার কিনারায় বসে বসে আমারে পাহারা দেয়। ও আম্মা জান, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে কয়, রে সন্তান, আমি যদি ঘুমায় যাই তুই অসুস্থ মা বলে ডাক দিন আমি কষ্ট পাবো, আমার চোখে ঘুম আসে না, আমি সারা রাত তোরে পাহারা দেওয়ার জন্য পাশে বসে আছি। কত গরিব মা বাবা আজকে দুনিয়ায় নাই। তুমি লেখাপড়া করছো, মা বাবায় কষ্ট করে মানুষ বানাইছে, এখন তোমার ঘরে টাকা পয়সার অভাব নেই। এক সময় তোমার আব্বাজান মনে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, তবে টাকা নাই, কিনতে পারেন। তোমার আম্মা জানের মনে চাইতো ফল খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। আজ তুমি সন্তান, টাকার মালিক হয়েছো, ঘরের মধ্যে ফ্রিজে বোঝাই তোমার মাছের অভাব নাই, ফলের অভাব নাই। কিন্তু কি হবে এই মাছ আর ফল দিয়া? যারা আফসোস করেছিল তারা তো খাইতে পারলো না, কবরে চলে গেল। কি দিবা তাদেরকে একটু চিন্তা করো। তোমার আমার আব্বা জান তো আমাকে মানুষ বানায় গেছে, তুমি মা বাবারে কি দিবা? একটু নেক আমল করিয়া সওয়াব পাঠায় দাও। তুমি যদি এখানে বসে দোয়া করো, চোখের পানি ছাড়ো, আমার আল্লাহ সাথে সাথে মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়া দিবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो, वरना कोई चारा दूजा मैंने है, वरना कोई चारा दूजा में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। আল্লাহর বান্দা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী আমাকে সুন্দর পরামর্শ দেওয়ার পর আমি রেডি হয়ে গেলাম, যুদ্ধে যাব, রেডি হয়ে গেলাম। যখন আমি রেডি হইয়া ঘর থেকে বের হব, দেখেন নেককার স্ত্রীদের কেমন খেয়াল আর ধ্যান। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী সফরে যাইতেছো, 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করে এরপরে যাও। আমি নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়াইয়া দোয়া করতে থাকলাম, ও আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাইতেছি। আমার স্ত্রী এত নেককারিনী, পাহারা দেওয়ার কেউ নাই, তোমার উপরে হাওলা করে গেলাম। আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, মেহেরবানি করে তুমি আমার এই বাচ্চাটারে হেফাজত করিও। দোয়া কইরা বিদায়, যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ চলতেছে চলতেছে, গাজী হইয়া আলহামদুলিল্লাহ বাড়ি আসতে শুরু করলেন, রওনা। বাড়ি আসতেছে, যত কাছে আগায় ততই কেমন যেন শরীরটা দুর্বল। বাড়ির আঙ্গিনায় যখন ঢুকতেছে, হঠাৎ
কেমন যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিস্তেজ হতে শুরু হয়ে গেল, হাঁটার গতি কমে গেল। এক কদম দুই কদম দিয়ে যখন ঘরের কিনারায় হাজির, গিয়ে তাকাইয়া দেখে ঘরের দরজায় তালা লাগানো। মাথা গরম হয়ে গেছে। সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা কই? ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই। বারবার আমি নক করলাম, কোনো আওয়াজ নাই, ঘরে তালা। দৌড়াইয়া গেলাম চাচাতো ভাইয়ের ঘরে। এই চাচাতো ভাই, দেখা দৌড়াইয়া আমার গলা জড়ায় কান্না শুরু করলো। কেন কাঁদরে বল? কয় তুমি যাওয়ার পর দুই একদিনের মধ্যে আমার ভাবি, তোমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, ইন্তেকাল করে ফেললো, দুনিয়াতে বেঁচে নাই। আমরা জানাজা কমপ্লিট করে কবরে দাফন করে দিয়েছি। জীবনের দুঃখ, কান্না শুরু। চোখের পানি ছেড়ে কাঁদেন, ও দয়ার মালিক ধৈর্য ধারণের তৌফিক দাও। সন্ধ্যা হবে হবে ভাব, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর বান্দা কয় চাচাতো ভাইকে, চল একটু কবর জিয়ারত করে আসি। কবর কই দেখবো, চল। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর বান্দা ঘটনা শুনে বলে, আমার চাচাতো ভাইরে নিয়ে আমি এক কদম দু কদম করে কবরস্থানের দিকে রওনা। যত কবরের দিকে আগাই ততই দেখি আলো আলো দেখা যায় উপরে। কোনো বাতি নাই, বিদ্যুতের কোনো লাইন নাই। কবরের কিনারায় যখন দাঁড়াইলাম, দেখি কবরের মধ্যখান থেকে একটা নূরের বাতি আলো দিতে দিতে আসমানের দিকে ভাবে যাচ্ছে। আলোটা পুরা এলাকাটা ছড়ায় গেল। চাচাতো ভাইরে বললাম, কি? ইন্তেকালের পর থেকেই এই হালাত আমরা দেখি, রাতের বেলা আলো, কিন্তু আসিয়ে দেখি না এখানে কি কারণ। খলিফাতুল মুসলিমিন, আমার মন তৈরি হয়ে গেছে, আসলে আলোটা কেন? আমি কবর খনন করে ভিতরে গিয়ে দেখব। এই তাড়াতাড়ি হাতিয়ার নিয়ে আস, কবর খনন করো। আমার চাচাতো ভাইকে যখন পাঠায় দিলাম, যাও কবর খনন করার হাতিয়ার এনে দাও। ভাই যখন চলে গেল, আমি পেছনে কবরের কিনারায় দাঁড়ায় কাঁদতেছি। আল্লাহ পাকের কুদরত! হঠাৎ করে তাকায় দেখি কবরটা মাঝখান দিয়া ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার পরে আমি নজর লাগাইয়া দেখি আমার মালিকের কুদরতের কারিশমা। আমার স্ত্রী ঘুমায়, আর আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা খেলতেছে। আমার দুধের বাচ্চাটা ওই মায়ের বুকে খেলাধুলা করতেছে। হঠাৎ আমি তাকাইয়া নিজের কন্ট্রোল করতে পারি না, কেমন যেন দুর্বল হয়ে গেলাম। হঠাৎ করে গাইবি আওয়াজ, কে যেন আমার ডেকে বলে কবরের ভেতরের নাম। কবরে নামিয়া সন্তানটারে কোলের মধ্যে নাও, এটা তোমার মালিকের দেওয়া হেফাজতের সন্তান, কোলে নাও। আমি বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম, কবরের মধ্যে নামলাম। আমারে গাইবি আওয়াজ দিয়ে বলা হয়, ওরে তুই ওই দিন যুদ্ধে যাওয়ার সময় যায় নামাজি মুনাজাতে কাঁদছো, চোখের পানি সারিয়া মালিকের জিম্মেদার বানায় গেছো তোর বাচ্চা হেফাজত করার জন্য। আমার মালিক তোর বাচ্চা হেফাজত করেছে। ওই দিন যদি মোনাজাতে এই কথাটাও বলতে, আল্লাহ স্ত্রীকেও বাঁচাইয়া রাখিও, তুই যদি বলতি আমার মালিক তোর স্ত্রীকেও হেফাজতে রাখতো। আজকে বাচ্চার জন্য দোয়া করছো, যা তোর বাচ্চা আল্লাহ হেফাজত করছে, নিয়ে যা। খলিফাতুল মুসলিমিন ওই কুদরতের বাচ্চাটা আজ আমার কাঁধের মধ্যে দেখতেছেন। আমি বড় আদর করি, কেন করি জানেননি? এই বাচ্চাটা যত বড় হবে, বড় হইয়া দেখবে ওর মতো বাচ্চারা আম্মু আম্মু বলে ডাকতেছে। আমার এই বাচ্চা তো আর মাকে তালাশ করে পাবে না, যতই মা মা বলে ডাকবে ওর মাকে আর আমি তো ফিরাইয়া দিতে পারবো না। যত মা আইনা দেই আপন ভাইয়ের মতো আদর কি করবে রে খলিফাতুল মুসলিমিন?
কষ্ট দিয়ে চোখের পানি ফালাইছো। পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা, মায়ের পা জড়াইয়া দোয়া নেই, উপায় নেই। মারে গিয়া বল মা, আজকে শাহনেয়ামতের মাঠে কত মানুষ মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আমি গুনাহ করছি মা, তোমারে কত কষ্ট দিয়েছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করো, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কসম, তোর মা যদি যুবক তোর মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে। আর যার মা দুনিয়াতে নাই, বড় এতিম, ঘরে গিয়া মা বলে ডাক দিতে পারবি না রে যুবক। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে, একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় কান্না করে। ও যুবক, আজকে আনন্দে এত কেন কাঁদো? বলে গত ঈদের সময় আমি যখন ঈদগাহে নামাজে যাই, আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছে। আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি, দেখি আমার মায়ের বিছানা খালি, আমার মাকে আর পাইলাম না, আমার বাবারে পাইলাম না। কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে? আমার বাবা যদি থাকতো, মাথায় হাত দিয়ে দোয়া করতো, আজ আমি বাবা হারাইয়াতি। ও যুবক, একটু কি মা বাবার কথা মনে পড়ে না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা? ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে, একবার দুরূদ পড়ো, কোরআন পড়ো, ফাতিহা পড়িয়া চোখের পানি ছাড়ো, আর আমার মাওলার কাছে কাঁদো আর দোয়া করো, আর বলো হে মালিক, আমার মা বাবারে কিছুই দিতে পারি না, তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিও। ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছে? যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই, যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া, ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, নেক আমল করো নাই, পেছনের গুনাহ থেকে তওবা করো রে বাবা। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলতাম, কেউ বাধা দিত না, কিন্তু না, এরপরও কেন তো কষ্ট করে দিনের লাইনে চলি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারবা না। ও তো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে আজ আমার চোখে পানি নাই, দিলটা পাথর। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে চোখের পানি ফালাইয়া বরদোয়া নিব না। ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করবা, সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, আবু জাহালের নসিবে কালেমা আর হলো না। এই জমিনে কিছু গুনাহগার, যত বয়ান হোক না কেন, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও নসিব হবে না। তবে দুই একজন নরম দিলওয়ালাও যদি চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে তোমাদের বানাইলাম। মাকে বাবা, সন্তান মা বলিয়া ডাক দিলে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, সন্তান যদি বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ও বান্দা, তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে যাবে। আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়ে তোমার কান্নার বরকতে জীবনের গুনাহ মাফ করে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করেন, আল্লাহর কাছে কান্নার বড় দাম। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়া আজীবন কান্না করে কবরে গেলেন। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপর নবী কান্না করলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা
হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। কেন নবী কয় হাসরের মাঠের অবস্থা ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? যে আয়েশা জানো না, মানুষগুলো নারী পুরুষ হবে উলঙ্গ, ওদিকে সূর্য মাথার উপরে